ভাল লাগছে রে। ল খুশি করে দিলাম, যাই গে। কাজ করেন। ঢাকো এটা। আচ্ছা, তোমার নামটা কি? মানে তুমি এখানে কেন আসছো, তোমার বাবার নাম কি, কি জন্য আসছো, এটা একটু জিজ্ঞেস করতে পারি না? দেখেন, আপনি তো কাজ করতে আসছেন, তাহলে কাজটা শুরু করেন না। আর আমাদের খালা যদি জানতে পারে তাহলে আমরা মারবো। আর এত কথা বলার সময় আমার নেই। আসছেন, কাজ করবেন, যাইবেন গা। শোনো, তোমার খালাও কিছু বলবে না, আর আমিও তোমাকে বেশি সময় নেব না। মানে আমি জিজ্ঞেস করছি তোমাকে, তুমি এই সব কাজ করে কত টাকা পাও? মানে প্রতিটা কাস্টমার কত টাকা করে তোমাকে দেয়? দেয় 200-300। 200-300। আচ্ছা, তুমি এই খারাপ জগতে কেন আসছো? আচ্ছা, আপনি কে বলেন তো? আপনি এত কিছু কেন জিজ্ঞাসা করতেছেন? দেখো মা, তোমাকে মা বলেই ডাকি, তুমি আমার মেয়ের মতো। আমি একজন ফিল্ম ডিরেক্টর, সেলিম হায়াত আমার নাম, এবং মাঝে মধ্যে সাংবাদিকতা করি। এই মানে আমাদের দেশের কোনায় কানায়, এই যাও তুমি এই পাড়াটায় থাকো, নিষিদ্ধ পল্লীতে আসছো, অনেক মেয়ে আসে, তাদের থেকে তথ্য নিই, তাদের কাহিনী শুনি, জীবন কাহিনী কীভাবে আসলো, কীভাবে এই জীবনটা তার ভালো লাগে কি লাগে না, এগুলো নিয়ে আমি কিন্তু একটা ডকুমেন্টারি সিনেমা বানাই, বুঝছো? আচ্ছা, একটা কাজ করি, তোমাকে আমি 2 লক্ষ টাকা দিলাম। এই 2 লক্ষ টাকা তোমার। 2 লক্ষ টাকা? হ্যাঁ, এই 2 লক্ষ টাকা কিন্তু তোমার সাথে কিছু করব সেজন্য না, তোমার কাছে কিছু কথা জিজ্ঞেস করব, মানে কিছু তথ্য। না, আপনার টাকা আপনি নেন। কেন? এটা আপনি আমার সাথে মস্করা করতেছেন। না না না, মস্করা করার কিছু নাই, এই টাকাটা একান্ত আমার, আর তোমাকে আমি খুশি মনে টাকাটা দিচ্ছি, ধরো মা, রাখো। আচ্ছা, এই টাকার বিনিময়ে তোমার কাছে কিছু, তোমার মানে জীবন কাহিনী, তুমি কেন আসছো এখানে এই নিষিদ্ধ পল্লীতে, কী কারণে, তোমার তো একটা ভালো লাইফ ছিল, সেই লাইফটা কেন, মানে তুমি লেখাপড়া করতে, একটা শিক্ষিত মেয়ে হইতে, চাকরি করতে, ওই জগৎটা ছেড়ে এই নিষিদ্ধ পল্লীতে কেন আসছো? আচ্ছা, তাহলে শুনেন দুঃখের কথা। কারোর কখনো বলি নাই, কেউ জিজ্ঞাসা করেনি। আমি একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসতাম। ও অনেক সহজ সরল ছিল, ও আমাকে ভালোবাসতো, আমিও তাকে অনেক ভালোবাসতাম। একদিন ও আমাকে কইলো আমরা ঢাকায় চলে যাই, পালাই বিয়ে করি। আমিও রাজি হয়ে গেলাম। তারপরে এক গাড়িতে উঠাই দিল ওর বন্ধুর সাথে, কি জানি বলল। তারপরে আমি আর কিছুই জানি না। আমি ঘুম থেকে উঠা দেখি আমি এই বাসায়। তোমার কাহিনী শুনে আমি একটা ডিসিশন নিলাম, তোমাকে নিয়ে, তোমার এই কাহিনী নিয়ে আমি একটা সিনেমা তৈরি করতে চাই। তোমার কোনো আপত্তি আছে? যদি আপত্তি না থাকে, এই সিনেমাটা আমি বানাবো। দেখো যে এই সিনেমাটা দেখে সমাজের ভিতরে একটা পরিবর্তন এসে গেছে, মানুষের কিন্তু নেগেটিভ অবস্থাটা নিবে না, মানুষের ভাবভঙ্গি হয়তো কিছুটা চেঞ্জ হয়ে যাবে। এই দিয়ে কিন্তু সমাজ পরিবর্তন করা সম্ভব। তুমি রাজি কিনা বলো তোমার? হ্যাঁ, আমি রাজি। ভেরি গুড, আমি এটি আশা করছিলাম তোমার থেকে। এখান থেকে তোমাকে কিভাবে বের করা যায় সে ব্যবস্থা কিন্তু আমি নেব, এই নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি খুশি তো? মানে আমার সিনেমায় তুমি অভিনয় করবে না? সত্যি আমি নায়িকা হবো? হ্যাঁ, আগামী সপ্তাহে আমি এখান থেকে নিয়ে যাব, এবং পরের সপ্তাহে আমার সিনেমার কাজ শুরু করব। তোমার তো কোনো আপত্তি নেই? না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখানে তো আসা যায়, এখান থেকে তো যাওয়া যায় না। আর এখানে কেউ থাকতেও চায় না, অনেক মেয়েরাই তো আছে। বুঝতে পেরেছি, কিন্তু এই যাওয়ার ব্যবস্থা আমি করব, তোমার কোনো চিন্তা করা লাগবে কিন্তু না। কিভাবে? সেটা আমি বলবো, খালি তুমি রাজি কিনা সেটা বলে দাও। হ্যাঁ, আমি রাজি। হ্যাঁ, তাহলে আগামী ছবির নায়িকা তুমি হবে, ঠিক আছে? ঠিক আগামী আমি সপ্তাহে নায়িকা হবো? অবশ্যই হবে। তুমি ভালো জীবন গড়বে,
ভালো পরিবেশে থাকবে। দেখো, আপনি আমাকে এখান থেকে বের করতে পারলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আর তোমাকে ভালো একটা জীবন দিতে পারলে আমিও কৃতজ্ঞ, আমিও খুশি হব। ঠিক আছে মা? হ্যাঁ, তাহলে থাকো তুমি, আজ আমি যাই। ঠিক আছে। ওকে।